আমরা আশা করি মাননীয় প্রধানমন্ত্রী যে সংস্কারের যে প্রতিশ্রুতি দিয়েছেন জাতির কাছে সেটি উনি বাস্তবায়ন করবেন ইনশাআল্লাহ। আর এর সাথে বলতে চাই, ভাই একটা কথা বলেছেন যে বর্তমানে গ্যাস এবং বিদ্যুতের সংকট দেখা দিয়েছে। একটা জিনিস মনে রাখতে হবে, সরকার একটি যুদ্ধের মাধ্যমে, আমি বলি যেটাকে যে জুলাই যুদ্ধ যাদের বলে, যুদ্ধের মাধ্যমেই এই সরকার গঠিত হয়েছে। কিন্তু আপনারা দেখেন বর্তমান অর্থনৈতিক অবস্থা এবং বিভিন্ন বিদ্যুৎ এবং গ্যাসের যে সংকট দেশে, এটাও তো একটা পিছনে একটা যৌক্তিক কারণ আছে। সেটি হচ্ছে যে বিগত সরকারে দেশের অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর করে রেখেছে। বিদ্যুৎ এবং গ্যাস যেগুলো উত্তোলন করার কথা ছিল, স্পেশালি গ্যাসের উৎখনন করার কথা, সেগুলো করে নাই। এই সরকার হঠাৎ করে এসে যে একটা প্রবলেমে পড়েছে গ্যাস এবং বিদ্যুতের, হুট করে কিন্তু এটা বাস্তবায়ন করা বা সঠিকভাবে চলার মতো অবস্থা এই মুহূর্তে নাই। চেষ্টা করছে সরকার বাহির থেকে এনে যেন আমাদের দেশের চাহিদা মেটানো যায়। বিদ্যুতের যে অবস্থাটা, পূর্ববর্তী সরকারের সময় রেন্টাল বিদ্যুৎ ছিল, বিভিন্ন ইন্ডিয়া থেকে বিদ্যুৎ আনতো। ইন্ডিয়া এবং বাংলাদেশে যেগুলো রেন্টাল ছিল, রেন্টাল যারা চালাইতো তারা চলে গেছে দেশ থেকে। এই সংকটটা দেখা দিয়েছে যে বিদ্যুতের যে ঘাটতি, সরকার চেষ্টা করছে যে এটাকে যেন ফিল আপ করে যত দ্রুত সম্ভব আমাদেরকে বিদ্যুতের ব্যবস্থা করে দেওয়ার জন্য। আমরা আপনাদের কাছে, সাংবাদিক ভাইদের কাছে বলতে চাই, বর্তমান সরকার চেষ্টা করছেন যে আমাদেরকে সঠিকভাবে বিদ্যুৎ এবং গ্যাস সরবরাহ করার জন্য। সেক্ষেত্রে আপনারা সরকারের অবশ্যই ভালো দিকগুলো তুলে ধরবেন আমি আশা করি, এবং সরকারের যেগুলো ভালো কাজ করছে না, যেগুলো আমি মনে করি সেগুলো আপনারা তুলে ধরেন। যেগুলো মিথ্যা কিছু না বলাই ভালো আমি মনে করি। আপনাদের সাংবাদিকতায় যতটুকু করা যায় আপনারা সরকারের সমালোচনা করেন। আপনারা পরামর্শ আপনাদের মাধ্যমেও দিতে পারেন। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বিচক্ষণভাবে বিভিন্ন দিক দিয়ে সাংবাদিকতা এবং বিভিন্ন মাধ্যমে যে তথ্যগুলো উনি পান, চেষ্টা করেন যে দেশের যেন ভালো হয়।